রিক্সাওয়ালা সভাপতি হলে কি মসজিদ ফুটে দেবো নাকি? আমরা দেশ তেহার পূজারি হয়ে গেছি গা। আমরা হুজুররাও তো এরকম হয়ে গেছি গা। আমরা হুজুররা কি ভালো মানুষ? মসজিদের সভাপতি বাজার করে বয়ে বয়ে চাষটল আড্ডা মারে। ইমাম সাহেবরা ডাক দিয়া কইছে, হুজুর এই বাজারের ব্যাগটা আপনি কুদ্দুরা আমরা ঘরও দিয়া দিয়েন। তুমি কত বড় বেয়াদবি করছো তুমি কি জানো? তুমি মসজিদের সভাপতি ইমাম সাহেব হুজুর দিয়ে তুমি ব্যাগ নেওয়াও, তুমি যে কত বড় বেয়াদবি করছো। কোন আত্মমর্যাদাবতী ইমাম হলে পরের সপ্তাহে মসজিদ আর জমা পড়াইতে আসবে না, ঠিক কিনা কম? দাদা আমি কি ইমাম হইছি তোমার ব্যাগ টানোনের লেগিয়া? তোমার সভাপতির আমি গুষ্টি মারি। তোমার ইমাম তোমার ব্যাগ টানোনের লেগে আমি সভাপতি মসজিদের ইমাম হইছি? আমি আল্লাহর ইমাম, আল্লাহ আমাকে ইমাম বানিয়েছে, আল্লাহর ঘরের ইমাম আমি, ঠিক কিনা কম? আমারে চাকরি দিছে আল্লাহ, এই ঘর আল্লাহ, আর এই ঘরের ইমাম আমি। তুমি আমার ইয়া ব্যাগটা নাও। সলিমুদ্দি কলিমুদ্দি কদ্দুর চিন্তা করে না বা কদ্দুর চিন্তা করে চললাম। শুধু আমরা আনি দেখে তোমরা ইন্ডিয়ার তারা টাঙ্গ উঠছ, তোমরা রে সোজাকরণ লাগে কেমনে? খালি মানুষটির কথা শোনাইতাম পারি না রে। আমরা হইলে দেখলি ওই কারবারটা কি গড়াই দেয়, ঠিক কিনা কম? আজকে অন্তত আমরা একটা নিয়ত করি, আজকে অন্তত একটা নিয়ত করি যে কালকে সকালবেলা উঠটা আপনি 2টা টমেটোর সারা হইলেও লাগাইয়েন। ওখানে কাম লাগলে ফইডার লগে দিয়া লাগাইয়েন, ওখানে ফইডার লগে। আমার আম্মারা যারা শুনতেছেন মাইকের আওয়াজ, আপনার আম্মা আগের মতো গো এই ঘোড়ার কান্দাটার মধ্যে 2টা সইয়ের দানা লাগাইয়েন আর 2টা লাউয়ের দানা লাগাইয়েন। আব্বাই নেট কিনা দিব, উড়ানের ভিতরে বাসা দিয়া রাখবেন। লাউয়ে সইয়াকে সারা বেড়া ছুটতে যাবো গা। আম্মা নিজের গাছের লাউ নিজে খাইবেন, নিজের ডগা রাখেন দাঁড়িয়ে খাইবেন, সইরেন দা খাইবেন, খাসির দানা বানাইয়া খাইবেন, হুক না সইয়ের দানা কাম লাগলে টাইলিয়া এরপরে মসমিচ্ছ করে খাইবেন ম্যাগাইলে। যেমনে মনে ধরে এমনি খান, তারপরে আম্মা করেন। আপনার দেওয়ান লাগতো না গো আম্মা, আপনি ট্যাব নিয়ে খাইয়েন, কেউ দিয়েন না। আব্বা আমি অনুরোধ করি এই মাহফিলে যারা মুরব্বীরা আছেন, আগামীকালকে সকালবেলা 2টা লম্বা বেগুনের গাছ লাগান। আপনার ঘরে 2-3 জন মানুষে না 4টা বেগুন গাছ লাগাইলে আপনি ডেলি না 3-4 দিন পরে পরে বেগুন ফেরা খাইতে পারবেন। 2টা লাউয়ের গাছ লাগান, 2টা ফেজ গাছ লাগান, ফেজের সারা পাওয়া যায়, 2টা নিয়ে ফেজ লাগান, কটা রৌন লাগান, এরপরে কটা মরিচ গাছ লাগান। দেখবেন যে মরিচ, রসুন আর পেঁয়াজ এই 3টা যদি গড় থাকে, আর গাতার যদি তেলাপিয়া মাছ থাকে, আর খোরাকিটা যদি কিনন না লাগে, তা আপনার তো বেড়া গাড়া, আপনার তো ডাট বেড়াটা কেড়াই বাংলাদেশ চিনি নামটা বেড়াইত্রি। আপনার তো ডাট বেড়া কেনা, আপনি স্বাবলম্বী, আপনি স্বাবলম্বী একটা মানুষ। সুতরাং আমার অনুরোধ, এই কাজটা আমরা করাম নি রে সবাই কনা আমিন। এখন যেই উমরে নিজের পাঞ্জাবির হিসাব দেওয়ান লাগে, আরেকবারের পাঞ্জাবির হিসাব লইতে এবার কোনো কষ্ট আছে? আমার কথা না, কষ্ট আছে? আমি নিজে যদি অন্যায় না করি, তা আমার চোখের সামনে তুমি অন্যায় করবা কেমনে? তোমরা আমি সাইডে দিয়ে রাহা। আমি প্রেসিডেন্ট হইয়া যদি টেহা না মারি, তুমি দপ্তরি হইয়া নাইট গার্ড হইয়া টেহা মারা দিবা। বেড়া হতো যে স্কুলের হেডমাস্টার সৎ, এই স্কুলের প্রতিটি কর্মচারী সৎ, ঠিক কিনা কম? এখন উমরে কিরকম সৎ, এ কষ্ট হইতেছে? সাইডা দেওয়ান দরকার। আর কয়েক মিনিট বসো, সাইডা দিতে আসছি। আমিন কম, জোরে কম, আরো জোরে। ও মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, এখন উমরের কথা সারা পৃথিবীতে ছড়াই গেছে, কোনো কাছে আর গোপন নাই, সবাই জেনে ফেলছে এই ঘরটার ভিতরে শুধু সুখ আর সুখ, এই দেশটার ভিতরে শুধু শান্তি আর শান্তি। এক বেড়ি কাফেরের দেশও খানা নাই। ওমরের কথা শুনছে মদিনায় নাকি আর আমার আচ্ছা হাই এই যে লোকটারে বসন্ত, বসো বাবা বসো তুমি একটু। এটা আপনার দেশের বদ অভ্যাস। মসজিদে দেখবেন একবারে কাজ দিলে কাশ উঠে না, এরপরে দেখবেন সকলে একটা অরুড়ি কাজ দেওয়া শুরু করে। এই মাহফিলের খাদ্য তো এরকম একজনে যদি উঠতে পারে, দেখবেন বাহি তারা উঠা শুরু করে, ঠিক কিনা কর? প্রথম দ্বারে উঠতে দিলে পরেরটাতে উঠবই, তেতে উঠলে আমার দুষ্কি এই কথা কইয়া এবারে উঠতে লাগবো। দয়া করে একটা লোক উঠেন না, শেষ পর্যন্ত বসেন। এখন মদিনায় যখন এই শান্তি আর সুখ, কুত্তায় না খাইয়া থাকে না, বাঘে বসে 1 গাড়ো পানি খায়, বুড়া বেরিয়েতে নাকে ফুল, কানে দুল, গলাত মালা, আতবালা, স্বর্ণ মুদ্রালয় কোনায় 4টা জায়গায় ফিরা চাউন্না নাই। এই দেশটার খবরটার মদিনায় সীমাবদ্ধ রয়েছে না, কথাটা গেছে গা বাইরে গেছে। পরে এক বেডির জামাই নাই, 2 বাচ্চা লইয়া এবিডে মদিনা ঢুকছে। হযরত ওমর তিনি মাঝরাতে হাঁটে আর ঘুরতে ঘুরতে চলে গেলেন বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায়। তিনি ওখানে গিয়ে দেখলেন দূরে কোথায় যেন একটা 2টা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। কেউ জাগনা নাই,
পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জাগনা নাই। মুসলমান ওমর হাতের ভিতর একটা চামড়ার চাবুক, ওমর হাঁটতেছেন আর কান পেতে শুনতেছেন দুইটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। তিনি আওয়াজটা খেয়াল করলেন কোন দিকে, দিলেন দৌড়, দৌড়ে 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 কাছাকাছি যাওয়ার পরে দেখলেন একটা তাঁবু, তাঁবুর ভিতরে মিটি মিটি আলু জ্বলতে আছে, তাঁবুটা চতুর্দিক দিয়া ছিঁড়া। ওমর আস্তে করে তাঁবুর কিনারে গেলেন, গিয়া দেখে দুইটা ছোট বাচ্চা উপর হইয়া শুইয়া পেট মাটিত লাগাইয়া বাচ্চাগুলা কান্দে আর ডাক দেয়া কয়, আম্মা ও আম্মা, আজকে সকালবেলা মুসলমানের দেশে ঢুকেছো, তুমি বলেছো মুসলমানের দেশে খাবারের অভাব নাই, এই বুঝি তোমার মুসলমানের দেশ? সকালে আসলাম, দুপুর হলো, কেউ খবর নিল গো আম্মা, দুপুর থেকে সন্ধ্যা হলো, কেউ খবর নিল না, মাঝরাত হয়ে গেল গো আম্মা, মাঝরাত হয়ে গেল, এখনো কেউ খবর নিল না, কিসের মুসলমানের দেশ তোমার? ওমর পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনতেছে, ওমরের কলিজায় আর মানে না, তিনি দিলেন দৌড়, দৌড়ে 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 তিনি চলে গেলেন রাষ্ট্রীয় কোষাগারে, গোডাউনের সামনে। দারোয়ানকে ডাক দিলেন, বাবা উঠো। দারোয়ান লাফ দিয়ে উঠল। ওমর বললেন, কি দেখলাম রে? তাড়াতাড়ি কর, একটা বস্তার ভিতরে কিছু আটা ঢুকা। আহা, উঠবেনি যদি চলেই যাবে তো আসছিলেন কেন আপনি মাহফিলে? একটু বসেন, একটু বসেন, ক্ষতি করেন না। মাহফিলটা বছরে একবার করে দো, কালকার পরে মাহফিল যখন শেষ হইব আপনি যদি সারা রাতে ইয়া বইয়া থাকে, কোনো হুজুরে ওয়াজ করতে আইতো না তো। আপনি যখন যাইতেছেন গা হাসতে হাসতে, আপনি তো বুঝতেছেন না কি ক্ষতিটা করতে আসছেন, কি ক্ষতিটা আপনি করতেছেন, আপনি বুঝেন নাই তো। একটু ধৈর্য ধরে বসেন। আবার উমর কথা মনে আছে তো নাকি? হযরত উমর, আমরা তো এখনো পরীক্ষার ভিতরে ঢুকলাম না, আমরা তো একটা পরীক্ষা দেন, পরীক্ষা দিয়ে আমরা পারফেক্ট হওয়া যেন বলতে পারি যে আল্লাহ পরীক্ষায় পাশ করছি, তুমি আমাদেরকে জান্নাত দিয়ে দাও। এই পরীক্ষা শুরুর আগে আপনারা উড়ি শুরু করছেন, কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলিটা কই এলাই? ওই হাতে পরীক্ষার হলো গিয়া বইয়া বইয়া কাফে, কাফে যে ফ্লোর হইলো ফাঁকা, বেঞ্চ হইলো কাঠের, তো কাঠের বেঞ্চ বইয়া ফাঁকার উপরে যদি কাফে, তো একটা ঠোঁটঠরি আওয়াজ হইনিও, এ ঠেরঠেরি আওয়াজ হইতে আছে, তাই কাঁপতে আছে। হেডমাস্টার স্যারে আওয়াজ শূন্য দৌড়াইয়া সেই রুমও গিয়া দেহেতে কাফে, বেঞ্চটা বেড়াইয়া কাঁপতে আছে। সরকার এটা কি, তুমি এরকম শুরু করছো কেন? কই কি শুরু করছি স্যার? কই যে কাঁপতে আসো? কই জিরা স্যার কাফি না স্যার। কই দেখি কাফের আওয়াজ শুনে আমি আইলাম, তুমি কাফো না? কই জিরা স্যার কাফি না। তা কাফা থামানের লেগিয়া সামনের বেঞ্চ হাত দিয়া বইছে, ওখান বইন্ডারও কাফে, দরুইন্ডারও কাফে। সরকার এটা কিতা, তুমি তো কাঁপতে কাঁপতে ফুরে যাবে। কই জিরা স্যার কাফি না স্যার। কত এটা কিতা, তুমি যে কাঁপতে আসো? কই স্যার না কাফা নেই স্যার। কয় কাফা শুরু করবা কমলা? কয় স্যার কাফা শুরু হইব কতক্ষণ পরে না। কয় কোন সময়? কয় প্রশ্নটা এত দিলে না দেখবেন কাফা কারে কয়। আমি তখন তোমরা প্রশ্নই দিলাম না, তোমরা ডরে উঠতে গেলে কখন কেমন হইব? বস, আমরা এত কাছে দাঁড়িয়ে দুইটা ফলা কথা, আপনার একটা লুকো ডাক দিলেন না তারে, এত জোরে কথা কয়, এই কথাটাও কইতে পারছেন না কেউ। আহা, এই যে আমি কইতে আছি তারা উঠতে আছে, তো কখনো ওয়াজটা করুন, কখনো তো দোয়া দিয়া দেই, মোনাজাত করে দেব, একটু সুযোগ দেন, আমিন কর। উমর ওই গুডাউনের কাছে গিয়া কর্মচারী তাদের বস্তাটা আনাবো। শেষ রাত, বস্তায় আটা ঢোকানো হলো, বলল সবজি দাও, সবজি দেওয়া হলো, বলল পাকা খেজুর দাও, দেওয়া হলো, বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। দুইজন কর্মচারী দৌড়ে আইসা কয়, ইয়া আমিরাল মুমিনিন, কোথায় যাওয়া লাগবে? আপনি সামনে সামনে যান, বস্তা নিয়ে আমরা আসতেছি। ওমর ডাক দেয়া কয়, তোমরা কারা? আমরা এই রাষ্ট্রের কর্মচারী। কয় তোমাদেরকে আমি ডাকছি নাকি? কয় ডাকা লাগবে কেন? বস্তা রেডি হইতেছে, নেওয়া তো লাগবে, কেন ডাকতে হবে আমাদেরকে? ওমর ডাক দেয়া কয়, বাবা তোমার মাথায় তো আটার বস্তা দেওয়া যাবে না, কারণ দায়িত্ব আমার, বস্তাও থাকবে আমার মাথায়। বলো সুবহানাল্লাহ। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, খেলা মনে করছেন আপনি? অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট কয় তোমরা বস্তা লোন লাগতো না, আমার বস্তা আমি নিতাম পারা।
অন কর্মচারীর কত আমরা থাম কিন্তু আমরা রিজেন দিলামও, আপনারা বাদ দিয়ে দেন, চাকরি দিয়েন না আপনারে। আপনি যদি সব পারেন তো আপনারা কর্মচারী রাখছেন কি করতে? ওমর ডাক দেয়া কয়, বস্তা নেওয়ার বুঝি তোমাদের বড় শখ? কয় শখ না, দায়িত্ব। আমরাও তো এখানে কাজ করি, আপনার যেমন দায়িত্ব আমাদেরও তো কিছু দায়িত্ব আছে। ওমর কয়, বস্তা আমি দিতে পারি তার মাথায়, কিয়ামতের ময়দানে আমার যখন একটা গোনার বস্তা হবে, আমি ওমরের যখন গোনার বস্তা হবে, আমি শুনেছি যার যার গোনার সে নিয়ে উঠবে। তোমাদের ভিতরে কেউ যদি আমার গোনার বস্তাটা মাথায় নিতে পারো কিয়ামতের ময়দানে, তাইলে আজকে আটার বস্তা আমি তোমাদের মাথায় দেব। এখন আর কেউ আগায় না। হযরত উমর কয়, জানতাম গোনার ভাগ কেউ নেবা না, আটার বস্তা নেওয়ার দরকার নাই। বলেন সুবহানাল্লাহ। এই যে সংসারের জন্য আমরা এত কিছু করতে আসি, এটা তো ডাক। ওই মুরব্বী কি শুরু করছেন আপনারা? একটু সুযোগ, আমিন কর, জুড়ে কন, আরো জুড়ে। আপনি যে এত করতেছেন এই সংসারটার লাগিয়া, আজকে বাড়িতে গিয়ে আজকে এখন তো সবাই বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে নিজের বউরে কইবে, নাগাইশের ফিরসা বুজুরে কইছে তোমার জিগাইতাম, আমি তো নানানভাবে কষ্ট করে টেহা কামাই করি, সবজি তো আর হালাল কামাই করতাম পারি না, কিছু হারামও তো হইয়া জিজ্ঞা, তুমি বাঘ নিবানি? এবিডি কইব আমি বাঘ নেম গীতা। আপনি যখন বিয়া করছেন তখন তো হেই কথা লেখকে বিয়া করছেন, ভরণ পোষণ সব কিছুর যায় জিম্মা আপনার। আপনি কি হালালতে দিবেন না হারামতে দিবেন, এটা আপনার ব্যাপার। আমি আপনার গোনার বাঘ নেম গীতা, আমার যে গোন ইয়ে রয়েছে হেই দিয়ে আমি বাঘ লইয়ে উঠতাম ফারামনি, আমি তো হেই চিন্তায় আছি। আপনি তো কন জিয়ের লিগা, ফুতের লিগা, বউয়ের লিগা আপনি মেন্ডত করে হালাল হারাম নাই কামাই করতে আছেন। আব্বা, আপনার গোনার ভাগ আপনার মেয়েও নেবে না, আপনার ছেলেও নেবে না, আপনার স্ত্রীও নেবে না, ঠিক কিনা কম? কার লাগিয়ে মেন্ডত করতে আসেন? নিজে খাইতে কয়টা লাগে? কোনো মতে কয়, হুজুর এইটা একটা লাইন গাট না করে দেওয়া যায় কেমনে? এটার দায়িত্ব আপনার না। আপনি যে দূর ফারেন রাখা যাবেন, আপনি ওখানে ফাঁস করাই দিয়া যাবেন, 4 ফুটের 4 বিটাত ঘর তুললে দিয়া যাবেন, এর দূর সামর্থ্য আপনাকে আল্লাহ নাও দিতে পারে। আপনি এটা একটা মাতাল করে এই যে বড় করে দিয়ে গেছেন, এইটাই মাতাল করা। আপনার আব্বাই আপনারা কি দিয়া গেছে, আমার আব্বাই আমারে কি দিয়া গেছে, আমরা চলতাছি না হন। তা আপনারা ফুটেও আপনি মরে যাই, দেখবেন ভালো চলবো, আপনি টেনশন করেন না, ভালো চলবো। আপনি হারাম পথে কামাই করে ফুটাইতে এস্টাবলিশ করে দিয়ে যাওয়ার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। আপনার স্ত্রীর দায়িত্ব নেবে না, আপনার সন্তান দায়িত্ব নেবে না, আপনার গোনার দায়িত্ব আপনাকেই নিতে হবে। উমর এবার বস্তা মাথাত লইছে, সুবহানাল্লাহ কইতেন না? তখন তিনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। বস্তা মাথাত লয়ে যখন দৌড় দিছে, আকাশের চাঁদরা লজ্জা পাইয়া মেঘের আড়ালে লুকাই গেছে। আরে এটা কি দেখলাম, আরে এটা কি দেখলাম? ওমরের মতো বুড়া মানুষটা এই বস্তা লয়ে দৌড়াইতে আছে। ফেরেশতারা ডাক দেয়া কয়, মাওলা এটা কি মানুষ বানাইছো, আজব মানুষ, নিজে বস্তা লইয়া দৌড়ায়। ওমর দৌড়তে 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 ঘামতে ঘামতে একেবারে মহিলার ঘরের দরজায় গিয়ে দাঁড়ালেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কয়, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কে রে, কে দরজায় দাঁড়িয়ে সালাম দেয়? ওমর ডাক দেখো, আম্মা, ও আম্মা, আম্মা, আম্মা গো, ও আম্মা, আমি উমর, আমি আমারে চিনবেন না? উমর পরিচয় দেয় নাই। আম্মা দরজা খুলে দেন। মহিলা ডাক দেয়া কয়, কে আমার আম্মা ডাকে? আমি কিসের মা? আমার জন্ম দেওয়া ছেলেদেরকে আমি 3 দিন হয় খাবার দিতে পারি না, আমি কিসের মা? আমার আর কেউ মা ডাইকো না। ও বাবা, নিশ্চয়ই তুমি মরুভূমির পথিক, কোনো একটা দরজায় গিয়া দেখো কেউ সাহায্য করতে পারে কিনা। আমি কিচ্ছু পারবো না রে বাবা, আমার বাচ্চারাই নিজেরা না খাইয়া ঘুমাই গেছে, আমার বিরক্ত কইরো না, তুমি অন্য দরজায় যাও। মহিলারে ওমর ডাক দেখো, আম্মা দরজা খুলে দেখো কে দাঁড়িয়ে আছে। মহিলা দরজা খুলে দিলেন। ওমর ডাক দেখো, আম্মা তুমি আমারে চিনবা না গো আম্মা, পাশেই আমার বাড়ি, আমি শুনেছি তোমার ছেলেরা 3 দিন ধরে খায় না, আম্মা অনুমতি দাও ঘরের ভেতরে আসি। মহিলা বললেন, ভেতরে আসো। বললেন, আম্মা ধরে বস্তাটা নামাও। ওমর বস্তা ধরে, মহিলা বস্তা ধরে নামালেন। ওমর কয়, আম্মা এই বস্তার ভিতরে আটা আছে, আপনি তাড়াতাড়ি কয়টা রুটি বানান। ওমর কয়, ওমা আগুন টানা জ্বলা ছিল, নিভে গেছে দেখি,
আম্মা সমস্যা নাই, আপনি তাড়াতাড়ি কয়টা রুটি বানান গো আম্মা, আমি এই ফাঁকে ফু দিয়ে আগুন ধরাই দে। আর রামচন্দ্রপুরের মুসলমান অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট উমর চুলার ভিতরে ফু দিয়ে আগুন ধরা, আর মহিলা বৈশা বৈশা রুটি বানায়, ওমরের হাতে বানাইয়া বানাইয়া দেয়। ওমর খোলার ভিতরে দিয়া রুটি সেঁকতেছে। 2টা রুটি বানানো হয়ে গেল। ওমর ডাক দেখো আম্মা, ও আম্মা অনুমতি দেয়, আমার ভাইদেরকে ডাইকা উঠাই, না খাইয়া ঘুমাই গেছে। মহিলারা কয় বাবা তাড়াতাড়ি উঠাও, আমার ছেলেগুলা মরে যাবে। ওমর কয় আমি বাচ্চাগুলারে ডাইকে উঠাইলাম। রুটি টুকরা টুকরা করে খেজুরের বিচিটা ফালাইয়া রুটির ভিতরে খেজুর দিয়া আমি যখন মুখের কাছে নেই, আমি লোকমা নেই একটা, মুখ চলে আসে 2টা। খাবার নিয়ে আপনি গাড়াগাড়ি করতে আমি কাউরে দেখি নাই। আমি একটা মাথা ধাক্কা দিয়ে আরেকটা মুখে খাবার দেই, আবার আরেক মাথা ধাক্কা দিয়ে আরেক মুখে খাবার দেই। এমনি এমনি আমি রুটি খাওয়াইতেছি, আর আমার কষ্টে গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। মহিলারা দেখছে আমার গাল বাইয়া বাইয়া যে পানি পড়ে। মহিলারা ডাক দেয়া কয় তুমি কে বাবা, আমি চিনি না, তোমার মতো মানুষ থাকতে ওমর আবার খলিফা হয় কেমনে? মদিনার মানুষ কি তোমারে চিনে না? ওরা কি তোমার ব্যাপারে জানে না? তোমার মতো মানুষ থাকতে ওমর আবার খলিফা হয় কেমনে? ওমরের শুনছি শক্ত শক্ত বড় মন, আমি বলবো ওমর রে বাদ দিয়া তোমারে যেন খলিফা বানাই দেয়। ওমর ডাক ডাক আম্মা এখন এই কথা থাক, আপনি একটা রুটি খান। মহিলাটা আবার কেঁদে দিয়েছে। ডাক ডাক বাবা আমি বয়স্ক মানুষ, আমার ছেলেগুলা সকালবেলা উঠে আবার রুটির জন্য কান্নাকাটি করবে, আমার লাগবে না বাবা, বাচ্চাদের জন্য রেখে দাও। ওমর ডাক ডাক আম্মা আমি যখন আইসা পড়ছি গো আম্মা, আপনার আর খাবারের চিন্তা করা লাগবে না। ওমরের সাথে আমার বড় খাতির গো আম্মা, আমি ওমরকে যা বলি তাই শুনে। আগামীকালকে তুমি সকালবেলা মসজিদে নববীতে আইসো, সেখানে ওমর থাকবে, আমি তোমার জন্য আদর করে ব্যবস্থা করে দেব। এবার ওমর চলে গেলেন, সারা রাত আর ঘুমাতে পারেন নাই। শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়লেন। তিনি আবার ফজরের নামাজ পড়ে মসজিদে নববীতে বসে গেলেন। সব লোকের দিকে ফিরলেন, সবাই বসে আছে, ওমর কথা বলতেছেন। আর ওই দূরের মহিলা, তাবুর মহিলা বাচ্চা নিয়ে আইসা দরজায় দাঁড়াইছে মসজিদে নববীতে। একটা লোকের ডাক দেয়া কয় ভাই এই জায়গায় নাকি ওমর থাকে। ওমর কোনটা ভাই একটু চিনাই দাও, ওমরের সাথে আমার কথা আছে। ওই যে মাঝে লোকটা বসে আছে এইটাই তো ওমর। মহিলা তাকায়া দেখে রাতের বেলা যেই বেটায় আগুন ফু দিয়ে আগুন ধরাইছে, আঙ্গুল দিয়া উমর হিসেবে তার এই দেখাইতেছে। মহিলা ভয় পেয়ে গেলেন, মহিলা সাংঘাতিক ভয় পাইলেন। আমি উমরকে শুনাইয়া উমরে গালিগালাজ করছি, আর এই লোকটাই তো আমার তাবুতে রুটি খাওয়াইছে, এই লোকটাই তো বস্তায় ভরে আমার তাবুতে আটা নিয়ে গেছে, এইটাই বিলে উমর। মহিলা দিছে দৌড়, বাচ্চাদের হাতে দইরা। উমরের নজর পড়ে গেছে। ওমর দৌড় দিয়ে গিয়া সামনে দাঁড়াইছে। আম্মা ও আম্মা, আপনি আর আমার আসামি বানাইয়েন না গো আম্মা। ও আম্মা গালি যদি দিতে মন চায় আরো কয়টা গালি দেন, আমার কোনো আপত্তি নাই। মহিলা চিৎকার করে কান্দে, বাবা তুমি আমার অ্যারেস্ট কইরো না, আমার স্বামী নাই, এই বাচ্চা 2টা পাগল হয়ে মরে যাবে, আমি অন্যায় করেছি, মাপ চাই। ওমর ডাক ডাক আম্মা মাপ চাইব তো আমি, আপনি মাপ চান কেন? আম্মা গো, ও আম্মা শুনেন শুনেন শুনেন, গালি দিতে মন চাইলে আরো 2টা গালি দেন, পিটাইতে মন চাইলে আমি পাঞ্জাবি খুইলা দাঁড়াই, এই চামড়ার চাবুক দিয়ে আমার পিঠে পিটান, আম্মা দয়া করে আমাকে মাফ করে দেন। মহিলা তো অবাক হয়ে গেছে, হতবাক হয়ে গেছে, ওমর এইগুলা কি বলে? এবার ওমর কান্দার কয় আম্মা, ও আম্মা আপনি কি বলবেন? ওই চিন্তা আমার নাই গো আম্মা, আমার সবচেয়ে বড় চিন্তা
কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডাক দিয়া কয় তোমার সীমানার ভিতরে ইসলামকে সুন্দর মনে করে মহিলা বাচ্চা সহ নিয়ে ঢুকলো, সন্ধ্যা হয়ে গেল, মাঝরাত হয়ে গেল, তারপরে তুমি কেন টের পাইলা? এর আগে কেন খাবার দিতে পারলা না? সেই দিন আম্মা কি জবাব দেব আমি? আমার কোনো জবাব নাই। দয়া করে আপনি আমাকে মাফ করে দেন আম্মা, আম্মা আপনি আমারে মাফ করে দেন। আমারে আল্লাহ আপনি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনি আমারে আসামি বানাইয়েন না। ও মুসলমান, মুশতাক ফৈজি যদি কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। দুনিয়া থাকার জায়গা না রে আব্বা, দুনিয়ায় থাকতে পারবা না। 33 বছর মুশতাক ফৈজি মাহফিল করে, কনকনে ঠান্ডার ভিতরে কুয়াশার চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, তোমরা যেমন করে হাজির হয়ে গেছো, আমার মন সাক্ষী দিয়েছে আল্লাহ তোমাদের মাহফিল কবুল করে নিয়েছে। একটা মানুষ চলে যাইও না, উঠে যাইও না। এই কবুল হওয়া মাহফিলটাতে সবাই মিলে তওবা করব। যা গুনাহ করে ফেললাম, করেই তো ফেললাম। ঘুমাইলে যদি না উঠো তাইলে পরকাল, উঠলে না সকাল। তুমি ঘুমানোর পরে যদি উঠো তাইলে তোমার সকাল, আর যদি না উঠো তাইলে তোমার পরকাল। আমি যদি আমার আল্লাহ যদি আমারে কয় মুশতাক ফৈজি তুমি তো নাগাইশের ফিসাব, তোমার বিচার তুমি করো, আমি বলবো মাপ চাই। আমার বিচার আমি করলে আমি নিজের জাহান্নাম ছাড়া কিছুই দিতে পারবো না, পারবো না, আমি পারবো না, আমি বলতে পারবো না আল্লাহ সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। এটা তো ভাই সালাকির কিচ্ছু নাই। আপনি যদি মনে করেন হুজুরে ধমক দিয়ে দেখি এতক্ষণ বইয়া রইছি, আপনার গোনা তো আমি মাপ চাইব না। আপনি যদি মনে করেন আপনার গোনা মাপ চাওয়ার দরকার নাই, সবাই উঠে যান, সবাই যান। কারেন্ট গেল বলে আপনি একটা সুযোগ নিলেন যে হুজুরে তো দেখবে না, এখন থাক চলে যাই। আপনার কবরে আমি যাব? আপনি যে বাড়িছেন আপনি হাইটটা ঘর পর্যন্ত যাইবেন, এই গ্যারান্টি আপনারা কে দিছে? কে দিছে এই গ্যারান্টি? আপনি যাইতে পারবেন বাড়ি পর্যন্ত? যাইতে পারবেন? এই গ্যারান্টি তো নাই আপনার। আপনি মনে করতেছেন কারেন্ট গেছে যখন লৌট টালাই এই ফাঁকে, আপনি খুব ভালো কাজ করছেন না, জিতছেন আপনি। আপনি হেরে গেছেন, আপনি হেরে গেছেন, আপনি জিততে পারেন নাই। বরং আপনি তওবা কইরা গোনাডি ফালাই দিয়া আপনি যদি যাইতেন পারতেন তাইলে আপনি জিতছেন, ঠিক কিনা কও? আল্লাহ নবী কি কইছে আপনি শুনছেন? কয় পাহাড় পরিমাণ গোনা লইয়া, পাহাড় পাহাড় কয় পাহাড় পরিমাণ গোনা লইয়া তুমি আল্লাহ কই একটা সিল্লান দিছ, আল্লাহ যদি তোমার সিল্লানটা মাফ কইরা লায়, পাহাড় পরিমাণ গোনা তোমার মাফ। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কি সুযোগে হাতছাড়া করছেন? আজকে যদি হিসাব করা হয়, আমি আমার ভাগে জান্নাতের গ্যারান্টি দিতে পারবো না, তুমিও পারবা না, আমাদের এত গোনা। কিন্তু যদি আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ যদি মাফ করে দেয়, তাইলে তো আমি মাসুম নিষ্পাপ হয়ে কবরে যাব। কেমনে রে আব্দুল মালেক সাহেব কেমনে বিদায় হয়ে গেল? কয়দিন আগে করিম মাস্টার সাহেব কয়দিন বিলইছে মারা গেছে। এই তো জীবন, তুমি আসো দেখা না আসো।
মরে গেলে আগামীকালকে তালিকায় তোমার নামটা চলে আসবে। আগামীকালকে এই নামের ভিতরে তোমার নামটাও চলে আসবে যে তুমিও নাই। কি রঙের ঘোড়া আমরা দৌড়াইতেছি দেখেন। সবাই মিলে আমরা মাফ চাইব, দরকার আছে নাকি নাই? সবাই একটু নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। সবাই মিলে আল্লাহর দরবারে আমরা মাফ চাইব। আল্লাহ যেন আমাদের গোনাগুলো মাফ করে দেয়। আমরা সবাই মিলে মাফ চাইব। সবাই বসেন, নামাজের মতো করে বসেন। আমরা সবাই মিলে তওবা করব। আল্লাহ যেন আমাদের জীবনের গোনাগুলো মাফ করে দেন। দরকার আছে নাকি নাই? যারা দাঁড়িয়ে আছেন, যদি মনে করেন সামনে একটু জায়গা পাওয়া যায়, বসে পড়ুন, বসে পড়ুন। আমরা সবাই মিলে তওবা করব, একটু জিকির আজকার করব। তারপর ইনশাল্লাহ আমরা আখিরি মোনাজাত করে দেব। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। সবাই আমার সাথে চক্ষু বন্ধ করে বসেন। সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। এটা আমরা যে করলাম, এটা কিন্তু প্রকৃত তওবা না। এটা আমি নিয়ম শিখাই দিলাম। প্রকৃত তওবা কারে কয়? আপনি ঘুমাই গেছেন, হঠাৎ করে আপনি মাঝরাতে ঘুম ভেঙে গেছে, ঘুম ভাঙ্গার পরে আপনি উঠছেন, ওইটা হঠাৎ করে মনে পড়ে গেছে এই যে আব্দুল মালিক মিয়ার কথা, আব্দুল মালিক মেম্বারের কথা। আপনার কি মনে পড়ছে? আপনি মুরব্বী মানুষ, আপনারা একসাথে বসে চা খাইতেন, জানাজায় আসছেন, জানাজা দিয়ে গিয়া শুইছে, মাঝরাতে ঘুম ভেঙে গেছে। এখন আপনার মনে পড়ছে দুলাল মিয়ার কথা। আপনি ওই শেষ রাতে যখন ঘুম ভেঙে গেছে, আপনি মনে করলেন দুলাল মিয়া মালিক মিয়া নাই, এই ডাকটা তো আমারও পড়তে পারতো, আমার পড়ে নাই, ওনাদের পড়ছে, এই জন্য ওনারা নাই। এটা মনে হয়েছে। পরে আপনার বড় টেনশন লাগা গেছে, আহারে আব্দুল মালিক মেম্বার জানি কবরে কেমনে আছে, দুলাল মিয়া জানি কেমনে আছে। আপনার চিন্তা পড়ে গেছে মনের ভিতরে, আপনার হুঁশ নাই, আপনি চিন্তায় পড়ে গেছেন। আপনার বড় চিন্তা, আমার ডাক আসে নাই, আমি মরি নাই। আপনি মনে করলেন থাক, ঘুম ভাঙছে যখন, একটু তাহাজ্জুদ পড়ি। আপনি ওযু কইরা তাহাজ্জুদ পড়িয়া সেজদায় গিয়ে আপনি কাঁদতেছেন, আল্লাহর লোক এবার কথা কইতে আছেন, মাওলা ও রব্বে কারীম, যেমন করে আব্দুল মালিক মিয়ারে নিয়ে গেছো, আমারও তো একদিন নিয়ে যাবা। আমি ভিক্ষা চাই, আজকে এই সেজদায় পড়ে তোমার কাছে মাফ চাই, আমার জীবনের গুনাহগুলা তুমি মাফ করে দাও। আপনার হুঁশ নাই, আপনি কাঁদতেছেন, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। আপনার মনে পড়তেছে আপনি কার টাকা মাইরা দিছিলেন, কারে অন্যায়ভাবে একটা থাপ্পড় মারছিলেন। আপনি সকালবেলা উঠে আইসা যেই মানুষটারে থাপ্পড় মারছিলেন, মানুষটার সামনে গিয়ে আপনি চোখের পানি ছেড়া দিছেন। ভাই সাহেব কান্দেন কেড়ে, কয় তোর মনে আসেনি,
তোরে যে আমি একবার থাবড়া দিছিলাম এই মোরসারাত। কহ ভাই সব মনে আছে। খপ করে হাত রাত ধরে লাইছে। ভাই আমি তোর বড় ভাই, আমি তোর একটা থাবড়া দিলে দিছি, তুই আমারে মাফ কইরা দে, কোন সময় মরে যাই। এমনি যদি কেউ টাকা পায় তাদের একটা তালিকা করবেন। খুব খেয়াল করেন, আপনার কাছে কে কে টাকা পায় আপনি মনে করে একটা তালিকা করবেন। কারে আপনি অন্যায়ভাবে একটা থাবড়া দিছিলেন এটা তালিকা করবেন। আপনি এলাকার সর্দার, সর্দারি করতেন লইয়া কার বিরুদ্ধে অন্যায় সাক্ষী দিছেন অথবা অন্যায় বিচার করছেন এটা একটা তালিকা করবেন। কইরা সেটা সবটি মানুষের কাছে ঘুইরা ঘুইরা আপনি তার হাতে ধইরা ধইরা আপনি মাফ চাইয়া মাফ করাইয়া নিবেন। এটার নাম হইল প্রকৃত তাওবা। বলো সুবহানাল্লাহ। আমি যদি মহিউদ্দিন ভাইয়ের কষ্ট দিয়া থাকি, আমি যদি 100 বার হজ করি, 50 বার উমরা করি, 5 কোটি টাকা দান করি, মসজিদও কানতে কানতে আডু ফানি লাগাই নাই, অন্যায় করছি এবারার লগে, এবারারতে যতক্ষণ পর্যন্ত মাফ না নিতাম পারাম, আল্লাহ কয় এবারারটা এবারার লগে সাইরাইও, আমি এটা সারতাম পারতাম না, আমি ফাললেও সারতাম না, হেবারারতে মাফ লইয়াইও। আমি এখানে আইসা মাফ করাইয়া তারপরে গিয়ে যদি কান দেন একটা ফোঁটা পানি ফোড়তে দেরি, জিলা ধরতে দেরি নাই। ঠিক কিনা কম? তারপরে তো মসজিদে গিয়ে কান্দি, বছরে বছরে উমরা করে, হজ করে, জাকাত দেয়, মানুষের টেহা দেয়, খালি টেহা পয়সা মসজিদের মাহফিল করতে আসে, মাদ্রাসা করতে আসে। এবারের মাধ্যমে কত মানুষকে যে জুলুম করে রাখছে, এই জুলুমের যতক্ষণ প্রতিকার না হবে আপনার কাম হইত না, আপনার কোনো কাম হইত না, আপনি কিচ্ছু বিনিময় পাইতেন না। আপনি যারে যারে অন্যায় করছেন, যার লগে আপনি হুজুরের টিটকারি মারছেন, কথায় কথায় হুজুরের চাকরি খেয়ে গেলাইছেন, আপনি মসজিদের সভাপতি, হুজুরে বিলে কি তার সুদের বিরুদ্ধে কইছে, আপনার উফরে বিলে গিয়ে ওয়াজ করছে, পরের সপ্তাহে আপনি হুজুরে বিদায় করে দিচ্ছেন। এই হুজুর রান্না করবেন, হুজুর আপনি আবার ইমামতি করবেন, সুদের ব্যাপারে যত কথা আছে সব কইবেন। আমি সুদ আল্লাহর রাস্তে ছাইড়া দিছি, আমার আর সুদের দরকার নাই, আমার আর টেহা লাগতো না, আমার বুঝ হইছে আমি কোনো থাকতাম না, আমার লগের বেড়ায় নাই, আমার লগের বেড়ায় আমিও তো নাই। ডাক্তার হেবাটার ফোর্সে দেখে হেবাটা গেছে, আমার ডাক করলে আমি গেলাম। এটার নাম হলো প্রকৃত তওবা। আমরা তো ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখি, আমি বোধহয় আরো 50 বছর বাঁচবো, আমি বোধহয় আরো 100 বছর বাঁচবো। আপনি খেয়াল রাখবেন, এটা বাঁচার জায়গা না, থাকার জায়গা না। আপনি নিশ্চিত জান রাখেন, কারণ আপনি তো আল্লাহর কাছে যান আর মাল বেচাইয়া পড়ছেন। কোরআনুল কারিমে সূরা তাওবার 111 নম্বরে আয়াতে আল্লাহ কয়, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ মুমিনদের কাছ থেকে জান আর মাল কিনে নিয়েছেন, বিনিময়ে আল্লাহ জান্নাত দেবেন ওয়াদা করেছেন। সুতরাং সবাই মিলে আজকে রাতের বেলা আমরা যার যার গুনাহ শেষে মাপ চেয়ে নেব, আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। আপনারা জানেন ওনার চাইতে আমি সুন্দর করে কইছি না, উনি কি এত ভালো করে কইতে পারবো? আমি যেমনি কইছি ওনার কথাটা, তো ওনারটাকে এত সুন্দর হইব? আমি তো মহব্বত করেই কইছি, মায়া লইয়া কইছি। মার হাবা কইতেন না? কায়কুবাদ সাহেব আপনাদেরকে সালাম দিছে, আমার কাছে বলছে যে হুজুর সবার কাছে দোয়া চাইয়েন, সালাম দিয়ে। আপনারা বলেন ওয়ালাইকুম আসসালাম। উনি আপনাদেরকে সালাম দিছে, দোয়া চেয়েছেন। ইনশাল্লাহ আমি তো শুনলাম মহিউদ্দিন ভাই থেকে, আমার এটা আগে জানা ছিল না। উনি আসবেন কয় তারিখে? 28 তারিখে, ডিসেম্বরে 28 তারিখে আসার পরিকল্পনা আছে ওনার। আর ফায়সালা কার? বা কথা না, ফায়সালা কার? আল্লাহ যেন সহি সালামতে দেশের মানুষ দেশে আসবে, খুশির খবর, ভালো কথা। আল্লাহ যেন নিষ্কণ্ঠকভাবে, ঝামেলা মুক্তভাবে আমাদের মানুষ আমাদের মাঝে আবার ফিরিয়ে দেন, সবাই কোন আমিন। আল্লাহ যেন সহি সালামতে সুস্থতার সাথে উনি যেন আসতে পারেন, আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। বন্ধুগণ, সবচেয়ে বেশি আমার কষ্ট লেগেছে ওই যে এই আপনি আব্দুল সত্তার সরকার, জি জি সরকার সাহেব, উনি যেই কথাটা কইছে আমার কলজাত গিয়া লাগছে, যে একটা মাদ্রাসা কারণে কারণে বন্ধ হয়েছিল। ভাই গজবাউনের কিছু কারণ লাগে, তে আপনি মাঝে মাঝে চিন্তা করবেন, আমি হলো উষ্টা খাইলাম কেন? আমি যে এইমাত্র নামাজ পড়াই না, আমি উষ্টা খাওয়ানোর কথা না, আল্লাহ আমার ছাইয়া রাখবো, তা আমি এখন মসজিদের বাড়িও উষ্টা খাইয়া পড়লাম কেন? আপনি এটা হিসাব মিলাইবেন। আজ আমি কি কাম করছি
যেই কারণে আল্লাহ আমার উষ্টা খাওয়াইয়া সোজা করছে, আল্লাহ আমার গোনা মাফ করাইছে, এটা চিন্তা করবেন। তো মানুষের উপরে যখন শাস্তি আছে কিছু কারণে কারণে আসে। এই যে মসজিদ মাদ্রাসাটা বন্ধ, এটা অত্যন্ত দুঃখের বিষয় এবং এই এলাকার মানুষের জন্য এটা কিন্তু মোটেও খুশির খবর না। দয়া করে অতি দ্রুত এই সেশনে, জানুয়ারি মাস আসতেছে না, আপনাদের কাছে আমার অনুরোধ, ভাই আমরা তো কিন্ডারগার্টেন স্কুলে পড়াইলে খুশি বোধ করি যে মাশাআল্লাহ কি সুন্দর, তারে প্যান্ট পিন্ধাইছে, শার্ট গাও দেওয়াইছে, ইন করছে, আবার তারে টাই লাগাইছে, তার আব্বায় থাহে বিদেশ, তার মায় টাই টুই লাগাইয়া ভিডিও কল দিছে বিদেশ, ভিডিও কল দিছে পরে এরপরে দেখাইছে কয় সাবসেন এটা কেড়া, চাইয়া দেখে কি সুন্দর বিদেশি ফলাফাইনের মতো টাই টুই লাগাইয়া কয় এটা কেড়াইরা কাউন্টার তে দি কই পুরো বিদেশি, তেদি পুরো বিদেশি হয়ে গেছে গা, এবার কাছে এটা ভালো লাগে না। আব্বা আম্মা আপনারা যারা শুনতেছেন, এমন ফুত তৈরি করেন, জন্ম দেওয়া সহজ, ফুতেরে মানুষ বানানো কঠিন। এমন ফলা বানাইবেন তো ইঞ্জিনিয়ার হইব, ডাক্তার হইব, কোরআনের হাফেজ হইব, আবার ফইরা সেরা তা আপনার জানাজা যেন পড়তে পারে। সুবহানাল্লাহ কইতেন না? এটা হলো শাক কফাল। তো এটা পড়বো কখনো? আপনি মাদ্রাসাত দেন, মাদ্রাসাত পড়লে তো ইঞ্জিনিয়ার হইতে পারবো, ডাক্তার হইতে পারবো, তারপরে আপনার হুজুর হইব, তা কোরআন শরীফও পড়বো, আপনার রুহ কবজা এটা আপনার ফুতে বইয়া বইয়া সুরে ইয়াসিন পড়তে আছে, এটাকে আপনি যেমন তেমন কফাল মনে করছেন। আপনি ইঞ্জিনিয়ার বানাইছেন ফুতেরে, তে কোরআন শরীফ পারে না, সর্বনাশ হয়েছে। আপনি ডাক্তার বানাইছেন, সে কোরআন শরীফ পারে না, সর্বনাশ হয়েছে। আমরা এমন ডাক্তার চাই যে ডাক্তারও হবে, কোরআনও জানবে, ঠিক কিনা কও? আবার বাফের জানাজাও দিতে পারবো। অকরে হুজুর হইলে জানাজা দেওয়ান যাবো, আর নাইলে জানাজা দেওয়ান যেত না, কইছে কার আপনি রে? কে কইছে? আপনি ইমামতি করতে হইলে হুদা হুজুরও লাগবো, আর নইলে ইমামতি করণ যাইতো না। 5 জন বন্ধু, কেউ মাদ্রাসাত পড়ে না, এখনো হুজুর নাই, তো 5 জনে কি নামাজ পড়তে আলগা আলগা পড়ে না? মুসলমানের ফুতায় এই 5 জনের ভিতরে একজনের ইমাম বানাই লাইবা, এরকম যোগ্যতা নিজেদের ভিতরে অর্জন করতে হবে, ঠিক কিনা? হুজুর নাই দেখে কি জামাত ছেড়ে দেওয়ার নাকি? হুজুর নাই দেখে কি মসজিদ ফেরে থাকবো নাকি? হুজুরে ছুটিতে যাইতে পারে, ইমাম সাহেবের ছুটি লাগতো না। এমন সভাপতি, কত আরেক ফাইল জায়গাইতেছে, কষ্ট হইতে আছে। এমন সভাপতি বানাইবেন যেই সভাপতি ইমাম সব ছুটিতে গেলে যেন নামাজ পড়ানোর যোগ্যতা আছে, ঠিক কিনা কও? আমরা তো সভাপতি বানায় সুদ খাই, বসো। আমরা তো সভাপতি বানাই এমন রে সুদখুর, মসজিদে 1 লাখ টাকা দিছে, সকালে সিগারেট দিয়ে সভাপতি বানাই দিয়ে বইয়া দিছে, ঠিক কিনা কও? মসজিদরা যে ভাঙ্গা পড়ছে না, কপাল বালা রড বুদয় বাড়াই দিসলা। সভাপতি যদি সুদখুর হয় তো মসজিদার থাকে কিটা? থাকে কি? আমলাকে ভিক্ষা করে খায়, রিক্সা চালায়, তারে সভাপতি বানাইও, তার ভিতরে যদি সেই কোরআন হাদিসের যোগ্যতা থাকে, ঠিক কিনা কও? আমরা তে হলো সভাপতি লাগতো না, তে হলো সভাপতির দরকার নাই। সভাপতি দরকার ফরহেজগার সভাপতি, যে সভাপতি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ে, ঠিক কিনা কও? এইরকম সভাপতি বানাইব। কামলা দিতে ভিক্ষা করে খাওয়া দেখি, কামলা রিক্সা চালায়, তো যদি সৎ হয় রিক্সাওয়ালা সভাপতি হলে কি মসজিদ ফুটে দেবো নাকি? আমরা দেশ তেহার পূজারি হয়ে গেছি গা, আমরা হুজুররাও তো এইরকম হয়ে গেছি গা। আমরা হুজুররা কি ভালো মানুষ? মসজিদের সভাপতি বাজার করে বয়ে বয়ে চা স্টল আড্ডা মারে, ইমাম সাহেবরা ডাক দিয়া কইছে, হুজুর এই বাজারের ব্যাগটা আপনি কুদ্দুরা আমরা ঘরও দিয়া দিয়েন। তুমি কত বড় বেয়াদবি করছো তুমি কি জানো? তুমি মসজিদের সভাপতি ইমাম সাহেব হুজুর দিয়ে তুমি ব্যাগ নেওয়াও, তুমি যে কত বড় বেয়াদবি করছো। কোন আত্মমর্যাদাবতী ইমাম হলে পরের সপ্তাহে মসজিদ আর জমা পড়াইতে আসবে না, ঠিক কিনা কও? দাদা আমি কি ইমাম হইছি তোমার ব্যাগ টানোনের লেগিয়া? তোমার সভাপতির আমি গুষ্টি মারি, তোমার ইমাম, তোমার ব্যাগ টানোনের লেগে আমি সভাপতি মসজিদের ইমাম হইছি? আমি আল্লাহর ইমাম, আল্লাহ আমাকে ইমাম বানাইছে, আল্লাহর ঘরের ইমাম আমি, ঠিক কিনা কও? আমারে চাকরি দিছে আল্লাহ, এই ঘর আল্লাহ, আর এই ঘরের ইমাম আমি। তুমি আমার ইয়া ব্যাগটা নাও, সলিমুদ্দি কলিমুদ্দি। কদ্দুর চিন্তা করে না বা, কদ্দুর চিন্তা করে চললাম। আমরা দেশটা গজব হওয়ার পিছনে এগুলো কারণ আমরা বুঝি না যে কি কারণে গজবে ধরছে। আরে ঠ্যাঙ্কারটা হালাই দিছ তো 20 লাখ দে দেখা, আর হুদুদি মাসে ঠ্যাঙ্কার মুখিত তো যখন দেখছো যে 20-এ উঠে ফেলে উঠতে আছে, ভাবলে না রুট কাটছ, আঙ্গুল তো কাটতে হালাই দিছ যখন 20 লাখ দে, এটা কোন ফেলাইয়া পড়তে আছে, না হলে আঙ্গুল কাটলা না ওই। তো সুতরাং 20 লাগাইয়েন না, শৈল 20 লাগাইয়েন না, গজব টাইন না, সমাজদারে সুন্দর করেন, ওলামারে ওলামাদের কারামদের জায়গা দেন, ইমামরে ইমামের জায়গা দেন, মর্যাদার জায়গা দেন, তাইলে সুন্দর হবে, সমাজ ভালো থাকবে, আল্লাহ রহমত বরকত নাজিল হবে, ঠিক কিনা কও?
কথাটা ঠিক কিনা? আমরা সবাই মিলে সমাজ বিনির্মাণে ভূমিকা রাখবেন। আমি আপনাদেরকে বোঝার জন্য বলতেছি, আমার আত্মহমিকার জন্য না। এই যে 5ই আগস্ট যখন সরকারের বদল হলো, আমি কুমিল্লা ডিসি সাহেবের সাথে মিটিং করেছি। আমি এসপি সাহেবকে বলেছি কোনো টেনশন নাই, কুমিল্লা কোনো থানায় আক্রমণ হবে না ইনশাআল্লাহ। আমার এরিয়াতে যেই থানাগুলো ছিল আমি সেখানে ছেলেদেরকে বসাই দিছি। আমার এলাকার চৌকিদারদেরকে বলছি তোমাদের উপরে পিটা নেবা, একটা পুলিশের গায়ে যেন ফুলের আঁচড় না লাগে। পুলিশ হলো হুকুমের গোলাম, পুলিশের হুকুম করছে, হ্যাঁ তারা ফায়ার করছে। আর যা আবার অহন করো, অহন যদি ইউনুস সরকার পুলিশের হুকুম করে ফায়ারটা কি কম করবো? তো সরকারের ব্যাপার। পুলিশ হইলো কর্মচারী, তার হইলো মাইকের মতো, মাইকে ফু দিলে হ্যান দিয়া আওয়াজ মারো, মাইকের কোনো দোষ নাই, যে ফু দিছে তার হইলো দোষ, ঠিক কিনা কও? মাইকে যেমন দেখতে ফু দিলে মাইকে যে আওয়াজ হয়, এটা কোনো হুদা হুজুরে ফু দিলে হয়, আর এবারে দিলে হইতো না, বিষয়টা এরকম না। সুতরাং মাইক ফিটটা ভেঙ্গা লাইলে লাভ হইতো না, ফিট তৈব হেতারে কেডা এই আওয়াজটা করতে আস, ঠিক কিনা কও? মাইকের ফিটা ভাঙ্গা ভাঙছেন করতেন মুড়াইয়া, মুড়াইয়া মাইক ভাঙছেন করতেন। আমরা হইলাম মাইকে না, আমরা হুজুর হইলাম মাইক। আল্লাহ কয় ক, নবী কয় ক, আমরা কইতে আসি বড় বড়ই আবার উঠে আসি, ঠিক কিনা কও? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আবে। ভাই অনুরোধ, আমি আপনার মানুষও, আমি আপনার মানুষ, আপনারাও কুমিল্লা আমিও কুমিল্লা, আপনারা মুরাদনগর আমি ব্রাহ্মণপাড়া, আপনার লগে আমার বর্ডার আছে, মুরাদনগরের লগে ব্রাহ্মণপাড়ার সীমানা আছে। একটা কাজ দিলে মুরাদনগর, আরেকটা কাজ দিলে ব্রাহ্মণপাড়া। আমি আপনারা শত্রু না, এই কথাটি বাংলাদেশের কোনো হুজুরে কইতো না, কোনো হুজুরে কইতো না সাহস কইরা। মনে করবো পরের বছর দাওয়াত দেয় না না দেয়, আমি তো সকল আগামী বছর আইতামে না। কথা কইতে তো সুবিধা আমার লাগিয়ে, কারণ আমার কোনো চিন্তা নাই। আগামী বছর আপনি দাওয়াত দিবেন এই আশায় মুস্তাক হয়ে যে একটা ওয়াজও করে নাই। এই জীবনে 33 বছরের জীবনে কোনোদিন ওয়াজ করি নাই যে পরের বছর আমার জন্য দাওয়াত দেয়, এই লোভ নিয়া, এই আশা নিয়া কোনোদিন কথা বলি নাই। বরংস দেখছি যে হকের কথাগুলো বলতেই হবে, কেউ না কেউ বলবেই। আপনি টিটকারির ডরে কর না, আপনি মাহফিলের দাওয়াতের ডরে কর না, তো হকদার থাকতো না দুনিয়ায়, দুনিয়ায় তো কইন্যা থাকতো না। কুদুর কইয়েন আপনারা যারা সমাজের নেতৃবৃন্দ আছেন, যারা সমাজের লোক আছেন, অন্যায় রে অন্যায় কইয়েন, ন্যায় রে ন্যায় কইয়েন, তেলের তেল কইয়েন, ফানি রে ফানি কইয়েন। খালি হুজুর রায় কইব আর অন্য তারা কইতো না, বিষয়টা এমন না। হুজুরা কি কন্ট্রাক্টারি লইছে নাকি ইসলামের? হুজুররা কি ইসলামের কন্ট্রাক্টারি লইছে যে আল্লাহ আপনার ইসলামটা আমরা সাইয়া রেখা দেন? হুজুরার ঠেহা যেমন আপনারও ঠেহা তেমন, কারণ ইসলাম শুধু হুজুরের জন্য আসে নাই, ইসলাম আসছে মুসলমানের জন্য, ঠিক কিনা কও? আমরা সবাই মুসলমান, সবাই মিললে আল্লাহর ইসলামটারে সাইয়া রাখা, সুন্দর করে আমরা সাইয়া রাখা। আমি ওই যে কথাটা বলতেছিলাম, এই 5ই আগস্টের পরে আমি কুমিল্লা শহরের সবগুলো মন্দিরে মন্দিরে ভিজিট করেছি। আমি সবগুলো পুরোহিতের সাথে, ব্রাহ্মণের সাথে কথা বলেছি, মাদ্রাসার ছাত্রদেরকে দায়িত্বে বসাই দিছি, সবাই রে বসা থেকে ফজর পর্যন্ত বইয়া থেকে ফাহারা দিছে, কোনো দুষ্কৃতিকারী কোনো আক্রমণ করতে না পারে। কুমিল্লা দোকানে অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে, মাতৃভাণ্ডার থেকে শুরু করে অনেকগুলো হিন্দু মালিকানার দোকান আছে। আমি বলেছি, দোকানের সামনে দাঁড়িয়ে মাইক লাগাইয়া কইছি যে এই দোকানে যারা আক্রমণ করতে আসবা তাদের খবর আছে, আমাদের নজরে আছে, আমাদের লোকজন রাস্তাঘাটে আছে, আমরাই গোয়েন্দা, আমরাই খুঁজে বের করব কে হিন্দু দোকানের মিষ্টি খাইলো, ঠিক কিনা কম? দেশ কুতরে কি চইলে হিন্দুর একটা অজুহাত পাইছে, কয় যে আমরা গেলাম গেলাম গেলাম। কেড়ায় তা কেলো করে বাংলাদেশও মারফেরও যেমনি বাচ্চা থাকে, বাংলাদেশের হিন্দুরা এর চাইতে বেশি আরামে আছে, ঠিক কিনা? মারফেটের বাচ্চা এত আরামে থাকে না। আমরা মন্দিরগুলো পাহারা দিয়েছি, পূজার সময় পাহারার ব্যবস্থা করেছি। আমি বলেছি আল্লাহর খাস মেহরবানি, আপনি কুমিল্লা শহরে খবর নিয়ে দেখেন গিয়া খবর নিয়ে, একটা দোকানে আক্রমণ হয় নাই, একটা মন্দিরে কোনোদিন আক্রমণ হয় নাই। এই আমরা 5ই আগস্ট পরে এনশিওর করেছি। এই যে গত বন্যা গেল, ভাঙ্গা পড়লো, আমি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি মানুষের কাছে সাহায্য নিয়া, কোমর ফানি ভাঙ্গা, আডু ফানি ভাঙ্গা, উড়াত ফানি ভাঙ্গা, আমি এই ফটলা লইয়া মানুষের ঘরে ঘরে গেছি। আপনার মুরাদনগর থেকে অনেক লোক সাহায্য নিয়ে গেছে, আমার হাতে দিয়া চলে আসছে, আমি সুন্দর করে বন্টন করে দিয়েছি। অনেক মহিলারা আমার দিকে তাকায় কান্দা দিছে, হুজুর আপনার মতো মানুষে এ ফানি ভাঙ্গা আপনার লেগে খানা লইয়েছেন। আমি আমার তো সারা জীবন আপনারা দেখলেন, আমার দেখতাম মনে করেন আপনারা, আমারও তো কিছু দায়িত্ব আছে। আমি ঘুরে ঘুরে সাহায্য দিয়ে পয়সা যাই নাই তো, এটাই তো দায়িত্ব, এটাই তো নবীজি করেছেন, এটাই সাহাবায়ে কেরাম করেছেন। আপনারা যারা ওলামায়ে কেরাম আছেন সমাজের সাথে এইভাবে সম্পৃক্ত হন। মুসল্লি একটা অসুস্থ, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবরে লইয়া আধা কেজি আঙ্গুর লইয়া গিয়ে চাই আইবেন, দেখবেন এই আঙ্গুর একটা আল্লাহ ব্যবস্থা করে দিব, আল্লাহ দিব।
এক আঙ্গুল লইয়া গিয়ে বেটারে চাইবেন যে ভাই ও আপনি সবসময় আমার পিছনে নামাজ পড়েন, আর যে আপনি গেছেন না জায়গাটা খালি আমার কলজাটা মানছে না, এর লাগে আমি তো গরিব মানুষ, আমি ইমাম সব কয় টাকা বেতন পাই, আমি 100 টাকার আঙ্গুর আনছি আপনার লেগিয়া, এবারে দেখবেন আপনার দোয়া করে 500 টাকা দিয়ে দিবেন। মানুষের এখনো মমত্ববোধ আছে তো, ভালোবাসা আছে তো, এবারে দেখবেন আপনি 500 টাকা দিয়ে দিব, আপনি 100 টাকা খরচ করে 400 টাকা আরও লাভ হয়েছে, হ্যাঁ তারা নাস্তা পানি খাওয়াই দিছে, আপনি ইসলামের দায়িত্ব পালন করলেন। এইভাবে চলুন, আমরা সমাজটাকে তৈরি করি। আপনারা শুনেছেন আমি গত বছর আপনাদের কাছে বলেছিলাম যে আমি আল্লাহর খাস, আমি মুশতাক ফৈজার কয়দিন বাঁচবে, একদিন মরে যাব। আমার দরবারে আমার দাদায় মাত্র 9 শতক জায়গা দিয়ে গেছে, এরপরে আমি দরবারের জন্য জায়গা কিনছি 18 একর, 1800 শতক। মারহাবা কইতেন না? আর সবচেয়ে বড় যে কাজটা এখন ধরছি, মহিউদ্দিন ভাই বোধহয় শুনছি কিনা, সোশ্যাল মিডিয়ায় হয়তো দেখছে, আমি 30 কোটি টাকা বাজেটে আমি একটা মসজিদের কাজে হাত দিছি, এবং নিস্তালায় হাসপাতাল, 19,000 স্কোয়ার ফিট হাসপাতালটা একবারে ফ্রি। বাংলাদেশে কোনো ফ্রি হাসপাতাল নাই, সরকারি হাসপাতালও টিকিট কেটে ঢুকন লাগে, কিন্তু আমার এখানে টিকিটও কাটা লাগবে না, একেবারে ফ্রি। 19,000 স্কোয়ার ফিট আমার হাসপাতালটা, এরপর 19,000 স্কোয়ার ফিট মসজিদরা, দোতলায় মসজিদ হবে, একসাথে নামাজ পড়বে 6,000 লোক। আমি বাজেট ধরেছে 30 কোটি টাকা। আমার হাবা বলবেন না? আমি গরিব মানুষ, আমি এতটা সাহস করলাম কেমনে? আমি নিয়ত করছি যে আল্লাহ 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমি আমার মসজিদে দিয়ে দেব। আমি একসাথে 25 লক্ষ টাকা, আমার মতো মানুষটা, আমি এত ধনী মানুষ না, আমি 25 লাখ টাকা দিয়া এরপরে মসজিদের কাম শুরু করছি। গতকালকে আমি দরবার থেকে বেরো হয়েছি, আমি হিসাব একটু লাড়া দিয়ে দেখলাম, দেখেছি কত খরচ করছি, দেখি 4 কোটি 35 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বুঝতেন না? বাকিটাও হয়ে যাবে, আমার আশা আছে ইনশাল্লাহ হয়ে যাবে। আমি দাউদকান্দি মাহফিল হয়ে গিয়ে কইছি, ও আমার মসজিদটা ডালাই দিতে 1500 বস্তা সিমেন্ট লাগে। কয়শো বস্তা? এক জায়গার মধ্যে 3 জনে মিললে 900 বস্তা সিমেন্ট দিয়া লাগছে। তো 1500 বস্তা আর ওইতে আর কত লাগে? মারহাবা কইতেন না? আল্লাহ কেমনে ডাইলা দেয় লইয়া কুলান জানে। ওই দিন আমার এখানে 3 জন মেহমান আসছে, কই হুজুর আমরাও ইনশাল্লাহ সিমেন্ট 1500 বস্তা, 3 জনে 500 করে 1500 বস্তা সিমেন্ট দিয়া দেয়। খালি উদ্যোগ নেওয়ার বাকি, উদ্যোগ নিলে হয়ে যায়, উদ্যোগ নিলে হয়। এই যে মহিউদ্দিন ওই উদ্যোগ নিছে, আপনি একটু সহযোগিতা করেন, দেখবেন মাদ্রাসা দাঁড় করাই ফেলবে। আমি আসবো অবসর সময়, আমাকে আপনি বললেন, আমি এসে ভিজিট করবো, আমি দেখবো কি কি ক্রাইসিস আছে, কি কি সমস্যা আছে, আমি আপনাকে পরামর্শ দিতে পারবো। আমি অনেক কিছু করতে পারবো না, কিন্তু আপনার প্রতিষ্ঠানটার জন্য আমি অনেক দিক নির্দেশনা দিতে পারবো ইনশাআল্লাহ। যেহেতু আমার বিভিন্নভাবে আমার অভিজ্ঞতা আছে এই ব্যাপারে, দয়া করে সবাই মিলে আমরা যে যেখানে আছেন এখানকার মতো কাজ করেন। আমি এই জন্য প্রায় বলি, আমি একটা রিক্সাওয়ালা দেখলো আমার মসজিদের কথাটা কই, আমি জানি না কার দ্বারা আল্লাহ কি করবে। আমি এই যে মাহফিল থেকে গিয়া মসজিদের সাদুডি ওইটা দাঁড়ায় দাঁড়ায় কান দি, আল্লাহ আমি তো থাকতাম না, একদিন মরে গিয়া এত বড় মসজিদের কাম যে শুরু করলাম, আমি তো পট করে মরে গিয়ে তুই মসজিদ করবো কেনা। তাই আমি আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছি, আল্লাহ মসজিদের কামটা শেষ হইতে যতদিন লাগে এতদিন পর্যন্ত আমার হায়াত দিও, এরপরে দিলে দিবা, না দিলে নাই আমার আর আপত্তি নাই। মসজিদটা কইরে আমি মরতাম চাই, আমি খাইতে যাই, খাইতে পারি।